হাদিস নাই তো কোরআন নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেই মুখ দিয়ে বলতেন, কোরআনও ওই মুখ দিয়েই তেলাওয়াত করতেন, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে না দেন যে এইটা হাদিস আর এখন যেটা তেলাওয়াত করলাম এখনই অবতীর্ণ হলো, এটা কোরআনের অমুক আয়াতের অমুকের অধীনে লেখো, অমুক সূরার এটা আয়াত, তুমি ওই আয়াতের অধীনে যায়েদ বিন সাবিত লেখো, ততক্ষণ পর্যন্ত কি কেউ বুঝতে পারবে যে এটা কোরআনের আয়াত আর অমুক সূরার আয়াত? তাহলে এটা যে কোরআনের আয়াত, এটা কার মুখ দিয়ে আসতে হবে? আল্লাহর রাসূলের মুখ দিয়ে আসতে হবে। আর যখনই আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হলো এটা কোরআনের আয়াত, তখনই সেটা হাদিসে পরিণত হয়ে গেল। আল্লাহর রাসূলের হাদিস যখন থাকবে না, মানে আল্লাহর রাসূলের কথা যখন থাকবে না, তখন কোরআনও থাকবে না। আল্লাহর রাসূলের কথা দিয়েই নির্বাচিত হবে, নির্ধারিত হবে যে এটা কোরআন এবং অমুক সূরার অধীনে। অতএব যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করে।